है तरोनिया नौजवान जमा के रंग या मैं बुरुपिया रंग बाबरा सुने के दिन बाबरा जिने के दिन বাংলা কবি বললেন যখন জন্ম তুমি নিয়েছিলে ভাবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবা জোরে হয় না আরো জোরে হয় না বাচ্চা যখন জন্মগ্রহণ করলো বাচ্চা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো চলে এলো বাচ্চার বাপ বলেছে আমার ছেলে হয়েছে বিরাট খুশি আনন্দ বিরাট আনন্দ মনের মধ্যে বিরাট আনন্দিত হয়েছে বিরাট খুশি হয়ে গেছেন বিরাট মনের মধ্যে আনন্দ জেগে উঠেছে আনন্দের বাতাবরণ তৈরি হয়ে গেছে আমার ছেলে হয়েছে আনন্দ করছেন ও বাবাজি আমার ভাইরা দাদি বলছে পোতা হয়েছে দাদি বলছে পোতা হয়েছে চাচা বলছে ভাতিজা হয়েছে ফুফু বলছে ভাতিজা হয়েছে খালা বলছে বোনপো হয়েছে খালা বলছে বোনপো হয়েছে নানি বলছে নাতি হয়েছে পুরো পরিবারের মধ্যে একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়ে গেছে পরিবারের মধ্যে একটা সন্তান এসেছি সবাই হাসছে খালি ওই বাচ্চাটা একাই কাঁদছে সে কিছুই জানে না কাঁদছে এজন্য কবি বললেন আর এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যখন তুমি তোমার জীবনটাকে পাল্টে দিতে পারবে তোমার আদর্শ নবিয়ানা আদর্শ যখন তোমার মধ্যে চলে আসবে তোমার লেবাস পোশাক কথাবার্তা যখন নবিয়ানা নকশায় হয়ে যাবে নবীর নকশা যখন তোমার মধ্যে তৈরি হয়ে যাবে তুমিও হাসতে 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 কবরে যাবে তোমার জন্য সবাই কেঁদে কেঁদে যারে যার হয়ে যাবে জোরে বলবেন না আরো জোরে বলবেন না বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাসতে হাসতে কবরে চলে গেলেন সে বড় পীরের কথা মানুষ তখনও কাঁদেছে বলে আর কাঁদে আজও কাঁদছে আগামীতেও কাঁদবে খাজা গরিবে নওয়াজের কথা মানুষের মনে পড়লে মানুষ কাঁদে তখনও কেঁদেছেন আজও কাঁদছেন আগামী দিনও কাঁদবেন ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলার কথা মানুষ কখনো বলেছে কেঁদেছে আজও কাঁদছে আগামী দিনও কাঁদবে এজন্য কবি তুলসীরাম দাস বললেন তুলসী জব জগ মে আয়ে তুম রগে জগ হাসে ऐसी करनी कर चलो तुम हंसो जग रगी কথা বুঝতে পারছেন এইজন্য আপনাকে আমি একটা বলেছি আপনাকে আমি কিচ্ছু বলিনি যে এটা করো ওটা করো ওটা করো আর কিছু বলার নেই সব আপনাদের কমপ্লিট নামাজের ওয়াজ রোজার ওয়াজ হজ যাকাতের ওয়াজ দাড়ি টুপির ওয়াজ সেবার ওয়াজ ভাতৃত্বের ওয়াজ আদর্শের ওয়াজ মনুষ্যত্বের ওয়াজ ইনসানিয়াতের ওয়াজ ঐক্যের ওয়াজ চরিত্রের ওয়াজ কালচারের ওয়াজ শিষ্টাচারের ওয়াজ মা বাপের খেদমতের ওয়াজ প্রতিবেশীর হকের ওয়াজ আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওয়াজ এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করার ওয়াজ আপনার পারিবারিক জীবন সাংসারিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন পুরো পরিকাঠামোটা আপনার কেমন হবে সব আমার নবী দেখিয়ে দিয়েছেন আর সব আপনি জেনে গেছেন সব আপনি জেনে গেছেন আর জানতে কিচ্ছু বাকি নাই এবারে বাস্তবে আমরা কতটা সেটা লাগাতে পেরেছি সেই কথাগুলো কতটা মূল্যায়ন করতে পেরেছি এবং পাশাপাশি সেগুলোকে কতটা বাস্তবায়ন করতে পারছি এটাই হচ্ছে দেখা এটাই হচ্ছে দেখা এইজন্য আমি প্রথমে আপনাদেরকে একটা কথা বলেছিলাম সেটা কি এটা কি কোন জায়গায় দোষ ত্রুটি আছে খুঁজে বের করতে হবে আপনি আপনারটা উনি উনারটা উনি উনারটা উনি উনারটা আমি আমারটা উনি উনারটা এই প্রত্যেকই যে যার দোষ ত্রুটিগুলোকে যদি খুঁজে বের করে সঠিক সলিউশন দিতে পারি আলহামদুলিল্লাহ আপনি গেনার হবেন আপনার আর কোনো টেনশন থাকবে না আর না হলে মুখে দাড়ি থাকবে মাথায় টুপি থাকবে মাদ্রাসার জলসায় বসে থাকবে আর বউ যদি মহিলা সমিতির হেড হয়ে যায় কিছু কথা বুঝতে পারছেন আমার বুঝতে পারছেন মুখে দাড়ি থাকবে মাথায় টুপি থাকবে পাঁচ ওয়াক্ত নামাজ থাকবে আর মাদ্রাসার জলসায় বসে বসে শুনতেও থাকবে আর বাড়িতে যদি বন্ধন ঢুকে থাকে তাহলে কিন্তু গোলমাল এই জায়গাগুলো কিন্তু কোন জায়গায় ডিস্টার্ব আছে সেই জায়গাটা আপনাকে খুঁজে বের করতে হবে
আজ যদি একটু সমীক্ষা করে দেখা হয় আমরা হতভম্ব হয়ে যাই। 100টা বাড়ির মধ্যে 80টা বাড়িতে বন্ধন ঢুকে গেছে। আপনাদের এলাকায় কি খবর আমার জানা নেই, যদিও জানা নাই। কি আছে? কি বলবো, মাশাআল্লাহ বলবো না ইন্নালিল্লাহ বলবো? কোনটা? ইন্নালিল্লাহ। যে 100টা বাড়ির মধ্যে 80টা বাড়িতে এখন বন্ধন ঢুকে গেছে। 85টা বাড়িতে মহিলা সমিতি হচ্ছে। যে ভাইরা আমার, এখন 50% লোক এখন লটারি কাটায় অভ্যস্ত হয়ে গেছে। বিনা পুঁজিতে তাড়াতাড়ি বড় লোক হওয়ার চিন্তা ভাবনা নিচ্ছে। মানুষের ভেতর থেকে সেই বিশ্বাস চলে গেছে। জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ছে, আবার মহিলা সমিতির হেডও নিজের বউকে বানাচ্ছে। সেই বিশ্বাসটা মানুষের ভেতর থেকে চলে যাচ্ছে যে আমার রুজির মালিক আল্লাহ। যুবকটাকে যদি জিজ্ঞাসা করা হয় তোর রুজির মালিক কে, বলে আমার রুজির মালিক কোম্পানি। কোম্পানি কি রে? কোম্পানি কি বলিস রে? তোর রুজির মালিক কোম্পানি বলিস কি? বলে কেন, ভুল কথা বললাম, যার কাছে আমি যে কারখানায় কাজ করি ওই তো আমার কোম্পানি। ও দেয় বলে তবে তো খেতে পাই। তখন যুবকটাকে বলুন খ্যাপা, ভুল হচ্ছে। তুই যে কোম্পানির আন্ডারে কাজ করিস, বাড়ি কবে আসিস? বলে শনিবারে আসিস। যাস কবে? বলে সোমবারে। এখন সোমবারে যখন তুমি কলকাতায় যাবে, মনে করো রাত 4:30টার সময় যদি আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে ডান দিকের হাত আর ডান দিকের পাটা যদি প্যারালাইসিস দিয়ে দেয়, বলো তো তুমি তোমার কোম্পানির কাছে যেতে পারবে? কাজ করতে পারবে? এটা তো আমার মাবুদ পারে। হ্যাঁ, আর তুমি বলছো আমার রুজির মালিক কোম্পানি। না, এটা ভুল হচ্ছে। রুজির মালিক আল্লাহ। এত নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানা, বাবারা শুনে কে দিন, বাবারা জেনে কে দিন, পৃথিবীর জমিনে আল্লাহ যত মখলুককে বানিয়েছেন সবার রুজি দায়িত্ব আমার আল্লাহ পাক নিজে নিয়ে নিয়েছে। শুধু আপনাকে ভাবেন না যে আপনার রুজির মালিক, সবার রুজির মালিক। এই পৃথিবীর জমিনে যত রকমের প্রাণীকে আল্লাহ বানিয়েছেন সকলের খাদ্যের ব্যবস্থা আমার মাবুদ তিনি করে দেন। যদি হবে না, ফজরের নামাজ পড়ে যখন আপনি বেরিয়ে আসছেন, ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বেরিয়ে আসছেন, তখন আপনি দেখতে পেলেন এই ভোরের বেলা কতগুলো কাক কা 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 করতে করতে উড়ে চলে গেল। আপনি জানেন না সে কার বাড়ির মেহমান হলো। হয়তো দুপুর বেলা কারোর বাড়ির মেহমান হয়ে গেছে, তার আপনার বাড়িতে যখন মেহমান হিসাবে পৌঁছে গেছে, আপনার ফেলে দেওয়া ডাস্টবিনে ফেলে রাখা যে খাবারগুলো আছে, ভাতগুলো আছে, ফেলে রাখা হাড়হাড্ডিগুলো যা আছে, ওই কাক দেখে খাবারগুলোকে খেয়ে নিজের ক্ষুধাটাকে নিবারণ করে উড়ে চলে যায়। বলুন তো দেখি, কোনদিন তো এই কাককে আপনি ফোন করে ডাকেন না, কোনদিন তো ওকে মেসেজ করেন না, কোনদিন তো আপনি ওকে হোয়াটসঅ্যাপ করেন না। কে আপনার বাড়িতে মেহমান করে আপনার বাড়িতে পাঠালো? কে আপনার বাড়িতে পাঠিয়ে দিল খাবার আছে চলে যায়? এই যে তাকে কে পাঠিয়ে দিল, এটা কি নিয়ে একবারও আপনি গবেষণা করেছেন? কথা ঠিক কিনা ভুল বলেন? কথা ঠিক কিনা? ওই কাককে কে খাওয়াচ্ছে? আপনার বাড়িতে জামাই এসে 500 গ্রাম সন্দেশ দিয়েছে, ওই সন্দেশটাকে আপনি নিয়ে গিয়ে সানসেটের উপরে তুলে রেখেছেন, সকালবেলা খাবেন নাস্তা করার সময়। তার আগে রাতের বেলা লাল পিঁপড়ের দল এসে সারিবদ্ধভাবে এসে আরামের সঙ্গে ওই সন্দেশ ভালো করে খেয়ে নিয়ে চলে গেল। এই যে তার নাকে যে ঘ্রাণ খুশবু, এটা কে পৌঁছে দিল? তাহলে একটা পিঁপড়েকেও যে খাওয়ায় সে আল্লাহ, একটা কাককেও খাওয়ায় সে আল্লাহ, একটা আপনার কি বলে হিংস্র প্রাণী বাঘকেও খাওয়ায় সে আল্লাহ, একটা হাতিকেও খাওয়ায় সে আল্লাহ, একটা সর্পকেও খাওয়ায় সে আল্লাহ, একটা কুমিরকেও খাওয়ায় সে আল্লাহ, একটা মাছকেও খাওয়ায় সে আল্লাহ। তো সে আল্লাহর উপরে আপনার বিশ্বাস কেন রইল না যে আমার আল্লাহ আমার রুজিতে বরকত দেবে, তিনি আমার দায়িত্ব নিয়েছে, তিনি আমাকে খাওয়াবে? তো কেন আপনি লটারি টিকিট কাটতে গেলেন? আমার কথা বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছেন না?
এই যে হারাম খাদ্য আপনি খেয়ে নিলেন, আপনার জবানের দোয়া কবুল হবে না, হবে না। জবানের দোয়া কবুল হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে তার মধ্যে এক নম্বর হলো মাস্ট, সেটা হলো হালাল খাদ্য খেতে হবে। নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহাবুন নাবাতা মিনাশ শাওতি ওয়া কুল্লু লাহাবিন নাবাতা মিনাশ শাওতি কানাতিন নারু আউলা বি। নবী বললেন জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে যায়, আমি নবী বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না। এই জন্য আমার নবী সুন্দর করে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে বলেছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان لا يبال المرء ما اخذ منه امن الحلال ام من الحرام। আল্লাহ নবী বলে অতি সত্তর মানুষের সম্মুখে এমন একটা জামানা আসবে কেউ কাউকে পরোয়া করবে না, মানামানি জিনিসটা থাকবে না, কেউ কাউকে আর মানবে না। অতি সত্তর মানুষের সম্মুখে এমন একটা জামানা আসবে, আমি রাসূল বলি মানামানি জিনিসটা থাকবে না, কেউ কারো পরোয়া করবে না। সে সময় খালি একটাই কথা, যে কোনো উপায়ে বড় লোক হতে হবে, কথাটি কিনা? আজ আপনি একটু যদি হাদিসটা মিলিয়ে দেখেন, আমাদের সময় সেই আমাদের আমলে সেই সময় এসে পৌঁছে গেছে, মানামানি জিনিসটা আর নাই। দেখেন বড় ছোট মানামানি নাই, বড় ছোট আর মানামানি নাই, গুরু শিষ্য আর মানামানি নাই, টিচার আর ছাত্রর মধ্যে মানামানি নাই, মা বেটার সঙ্গে মানামানি নাই, বাপ বেটার মধ্যে মানামানি নাই, বড় ছোট মানামানি নাই, ভাই ভাই মানামানি নাই। ও বাবাজি, সব মানামানির দিকটা নষ্ট হয়ে গেছে। খালি সেই সময় একটাই কথা আমার নবী বলেছে, যে কোনো ভাবে বড় লোক হতে হবে, এছাড়া মানুষ আর কিছুই চিনবে না। আমাদের সমাজে কিছু মানুষ হয়েছে বড় লোক হওয়ার জন্য, দেখবে 10 টাকা বেশি লাভ করার জন্য চালের সঙ্গে কাঁকড় পাইল করে বিক্রি করে দেয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে 20 টাকা 50 টাকা লাভের জন্য এবং বিকেলে চপ সিঙ্গারাকে সকালবেলা তেলেতে গরম করে বিক্রি করে দেয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে 10 টাকা লাভের জন্য পেট্রোলের সঙ্গে কেরোসিন পাইল করে দিয়ে দূরের কাস্টমার দেখে তার মোটরসাইকেলের ট্যাঙ্কে ঢুকিয়ে দিয়ে কার্বোটার জাম করে দেয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করে দিয়ে বুড়ো কাস্টমার দেখলে তার ব্যাগেতে ঢুকিয়ে দেয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন 20,000-এর গরুকে যখন হাটে বিক্রি করতে নিয়ে যাবে, আল্লাহর কসম বলছি 21,500 টাকায় কিনেছি বলে 22,000 টাকা দাম রেখে চালিয়ে দেয়। 20,000-এর গরুকে 22,000-এ বিক্রি করে, আর আল্লাহর কসম বলছি 21,500-এ কিনেছি বলে চালিয়ে দেয়। 500 টাকা লাভের জন্য মিথ্যা কথার উপরে কসম দেয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন বেলা 12টার সময় টাটকা মাছের রক্ত নিয়ে পচা মাছের গায়ে লাগিয়ে দিয়ে চড়া দামে বিক্রি করে দেয়, বলে এই মাত্র কাটছি রক্ত বেরোচ্ছে বলে চড়া দামে বিক্রি করে দেয়। আসলে টাটকা মাছের রক্ত পচা মাছের গায়ে লাগিয়ে দেয়। সমাজে যে কোনো উপায়ে 20 টাকা 50 টাকা লাভের জন্য মানুষ তার নিজের আমলগুলোকে বরবাদ করে দেয়। নবী এজন্য সুন্দর করে বললেন, হারাম খাদ্য যদি জেনে শুনে ভিতরে ঢুকে যায়, আমি নবী বলছি ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। এই জায়গাটা থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করি আমরা। এই জায়গাটা কিন্তু খুব সেনসিটিভ জায়গা, খুব ডেঞ্জার জায়গা, খুব ভাইটাল জায়গা। এই হালাল খাদ্য ভক্ষণ করা, বহু নামাজি দেখেন হারামের সঙ্গে জড়িয়ে গেছে, বহু নামাজি। আপনি অবাক হয়ে যাবেন, এলাকায় যদি সুদখোর তার মেয়ের বিয়ে দেয়, হ্যাঁ বড় ধরনের যদি প্যান্ডেল করতে পারে, খাওয়া দাওয়া যদি ভালো রাখতে পারে, আমাদের সমাজে কত মুসল্লি আছে তার বাড়িতে বিয়ে খাবার জন্য চলে যায়। কথা বলছেন না কেন? কথা বলেন। আসরের নামাজ পড়ে বেরিয়েছে এক চাচা, বেরিয়ে আর এক চাচাকে জিজ্ঞাসা করছে, কি গো ওই অমুক ভাইয়ের মেয়ের যে বিয়ে যাবে নাকি? বলে হুজুর তো বলে গেল সুদখোরের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না, তো কি করবে তাহলে? যাবে? বলে সবাই তো চলে যাবে, শুনবে কি আর কেউ? তুমি আমি যদি দুজন না যাই তাহলে তার আর কি হবে? তবে চলে চলো ফের একবার না হলে তওবা করে নেব। আল্লাহু আকবার।
জি বলছি, রাজনীতির নেতারা অনেক সময় দেখবেন দাওয়াত দেয়, শখ করে আফতারের মজলিস করে, দিনের বেলা মদ খাচ্ছে আর সন্ধ্যের বেলা ইফতার খাওয়াচ্ছে লোককে। ভাবতে অবাক লাগে। কিছু রাজনীতির নেতা বেরিয়েছে মুসলমান, গায়ের কমদেরকে আমি ধরছি না, লিস্টে আনছি না, কিছু মুসলমান আছে দেখবেন মদের সঙ্গে জোয়ার সঙ্গে এমন কোন অন্যায় নেই যে তাদের মধ্যে নাই, সেই লোকগুলো আবার রমজান মাসে আফতারের মজলিস দেয়, কত মুসল্লিদেরকে দাওয়াত করে, সবাই যে আমরা হয়ে স্টেজে একেবারে কথা বলছেন না কেন, স্টেজে একেবারে এই মাথা থেকে সে মাথা পর্যন্ত লাইন দিয়ে বসে থাকে। শুধু আপনাদেরকে বলবো না, কত হাজি সাহেব যায়, আবার কত মৌলী সাহেব যায়, কত হুজুর সাহেব যায়, কত পীর সাহেব যায়, সবাই লাইন দিয়ে বসে যায়। কেন? ওখানে একটাই আশায় যায়, রাজনীতির নেতা দাওয়াত করেছে, খাওয়া ভালো হবে, নজরানাও ভালো হবে, আবার যদি মোবাইলে একটা ছবি থাকে তাহলে আর কেউ কথাও বলতে পারবে না যে আমি কার সঙ্গে আছি দেখেছিস। তার মানে কোথায় আজকে আমাদের ঈমান যাচ্ছে বুঝতে পারছেন ভাইরা আমার? এই পৃথিবী খুব খতরনাক জায়গা ভাই, এই জায়গায় বেঁচে চলা খুব মুশকিল, কথা বুঝতে পারছেন কিছু? খুব মুশকিল। এই হারাম খাদ্য থেকে বিরত থাকা, নিজেকে বাঁচিয়ে নেওয়া, এটা কিন্তু খুব চাপের ব্যাপার। এই জন্য সামান্য পয়সার জন্য অনেক মুসলমান দেখেন মানুষের সঙ্গে প্রতারণা করছে, অনেক মুসলমান মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করছে, আপনি অবাক হয়ে যাবেন সামান্য পয়সার জন্য। এটা খুব দুঃখজনক ব্যাপার, খুব লজ্জাজনক ব্যাপার যে এত জলসা করার পরে, এত ওয়াজ শোনার পরেও এখনো যদি ভালো বেগুন কানা বেগুন পাইল করতে হয়, তাহলে জানবেন এটা আমার আল্লাহর কাছে আর কিছু বেনিফিট পাওয়ার আশা করলে হয় না। জি, এই জন্য আপনাদের হাতে ধরে বলে যাই, প্রয়োজনে আপনাদের পায়ে ধরে বলে যাই, সুদ আর খাবেন না, ইন্টারেস্টের টাকা আর নেবেন না, সুদে আর বিজনেস করবেন না, সুদ আর দেবেন না। কেন? নবী আমার জানিয়ে দিয়েছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা দিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদান ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহ নায়ন সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী, আমি রাসূলুল্লাহ বলি পাপের ক্ষেত্রে এরা সকলেই সমান। আমার নবী সুন্দর করে জানিয়েছেন, হাদিস পাকের মধ্যে এসেছে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আথীম। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাতি মা হারাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সুদ সম্পর্কে একটা দুটো তিনটে আয়াত নয়, একাধিক আয়াত দিয়েছেন, আয়াতের উপরে আয়াত, আয়াতের উপরে আয়াত, আয়াতের উপরে আয়াত। নবী হাদিসের মধ্যে একাধিক হাদিস দিয়েছেন হারাম সম্পর্কে, সুদ সম্পর্কে। এরপরেও যদি আমাদেরকে হারাম খাদ্য খেতে হয়, এরপরেও যদি আমাদেরকে সুদের সঙ্গে যুক্ত থাকতে হয়, এটা আমাদের জন্য বলে রাখবে, আমাদের জন্য বড় কিন্তু কঠিন দিন হয়ে যাবে। নিশ্চিতভাবে আমার আল্লাহর কাছে শাস্তি কিন্তু অনিবার্য। একটু আগে আগে আসেন তো আপনারা, জায়গা হচ্ছে না, একটু যদি আপনারা মেহেরবানি করে আগে আগে আসেন, একটু 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 আগে আগে আসেন, মাশাআল্লাহ, একটু আগে আগে আসেন, এই সামনের দিকে একটু আগে চলে আসেন, আসেন একটু আগে আগে আসেন, মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে জোরে দরুদ শরীফ পড়েন না, আল্লাহুম্মা
সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কি বুঝাচ্ছিলাম? হারাম। এই হারাম খাদ্য থেকে বেরিয়ে আসেন, বেরিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ রাজি থাকলে ভাই এই যে নামাজ আছে, এক মাস রোজা আছে, আপনি হালাল খাদ্য ভক্ষণ করছেন, নিশ্চিত ভাবে আমার আল্লাহ ইচ্ছা করলে পাস করিয়ে দিতে পারে। ও ভাইরা ভালো করে শুনেন, কেন এখন ভালো স্টুডেন্ট আর নেই, খুব ভালো করে বুঝবেন। ভালো স্টুডেন্টদের ভেতরে যদি কেউ ভালো স্টুডেন্ট হতে চায়, তাহলে তাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে। মনে করুন 10টাই ভালো স্টুডেন্ট, মনে করুন 10টাই ভালো স্টুডেন্ট, খুব ভালো করে বুঝবেন, 10টাই ভালো স্টুডেন্ট। আর এই 10টা ভালো স্টুডেন্টের ভেতরে যদি কেউ বলে আমি এদের থেকে আগিয়ে থাকবো, তাহলে তাকে অনেক পড়তে হবে, তবে ভালো রেজাল্ট করতে পারবে। আর সবকটাই যদি খারাপ স্টুডেন্ট হয়, এই খারাপ স্টুডেন্টের ভেতরে যদি কেউ একটু ভালো করে পড়াশোনা করে, তাহলে কিন্তু সে আগিয়ে যাবে। কথা ঠিক কিনা বলবো? জি। বড় পীর আব্দুল কাদের জিলানী কম ছিলেন না, খাজা গরিবি নওয়াজ কম ছিলেন না, ফয়জকুরুনি হুজুর কম ছিলেন না। নবীর মহব্বতে দাঁত ভেঙে ফেলেছিলেন। নবীর দাঁত শহীদ হয়েছিল, আমিও দাঁত ভাঙবো। কোন দাঁতটা? উপরে না নিচে, ডান দিকে না বাঁ দিকে, একটা একটা করে সব দাঁত ভেঙে ফেললেন। কম মহব্বত ছিল না, কম মহব্বত ছিল না। খাজা গরিবি নওয়াজ কম ছিলেন না, ফয়জকুরুনি হুজুর কম ছিলেন না, মুজাদ্দিদ আল ফিসানি হুজুর কম ছিলেন না। জি, হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি জি পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। মা রাবিয়া বাসরি তিনি বললেন, ওস্তাদ পানির উপরে আমি পারি না। নামাজে মুসাল্লা খানা নিয়ে খোলা আকাশের নিচে জমিনের উপরে হাওয়াতে এরকম করে উড়িয়ে দিলেন। খোলা আকাশের নিচে জমিনের উপরে হাওয়াতে নামাজের মুসাল্লা ভেসে উঠলো। মা রাবিয়া বাসরি হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লেন। তাহলে কেউ কিন্তু কম ছিল না, সবাই কিন্তু আগিয়ে যাবার টার্গেটই ছিলেন, সবাই কিন্তু লক্ষ্য ছিল আগিয়ে যাব। আর এখন কিন্তু সব ম্যাক্সিমাম লোক ভেজাল। ভালো করে শুনবেন, ভেজাল। বলবেন হুজুর তাহলে এত নামাজি দাড়িওয়ালা না, শুধু ওই বিচারটা করলে হবে না। নামাজ আছে, আবার তার ভেতরে অহংকারও আছে, আবার মাথায় টুপি আছে, ঠোঁটে মিথ্যাও আছে। এই ভালো করে বুঝবেন, ঠোঁটে মিথ্যাও আছে। জি, জুম্মার দিনে 2 রাকাত নামাজও আছে, পকেটে বিড়িও আছে, পকেটে বিড়িও আছে। তাহাজ্জুদের নামাজও আছে, বাড়িতে হয়তো বন্ধনও ঢুকে আছে, নালে হুক মেরে কারণও নিয়েছে। এক কথায় উদখুলু ফিস সিলমি কাফা, এই জায়গায় আসা কিন্তু খুব কঠিন হয়ে গেছে। আল্লাহ বলে সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, এই লোকের সংখ্যা কিন্তু আজকের দিনে কমে গেছে। সুতরাং আপনাকে আমি এই জন্য বুঝাতে চেয়েছি যে আপনার নামাজ রোজা ওইটুকু পারছেন ওইটুকুই করেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ যদি পড়েন আলহামদুলিল্লাহ, ইশরাকের নামাজ পড়লে আলহামদুলিল্লাহ, আবাবিলের নামাজ পড়লে আলহামদুলিল্লাহ, চাষের নামাজ পড়লে আলহামদুলিল্লাহ। যদি না পারেন ওই 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এটা বাধ্যতামূলক। রমজান মাসে একটা মাস রোজা ছাড়বেন না, এটা বাধ্যতামূলক। আল্লাহ আওকাত দিলে হজ আর যাকাত, বাস আল্লাহর উপরে বিশ্বাস, এই যে ঈমান, এই যে ঈমান। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, এই যে বিশ্বাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মা ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। এই যে আপনার বিশ্বাস করে নিয়েছেন, এটাই হলো ঈমান। এই বিশ্বাস যখন আছে ঈমান, ইনশাআল্লাহ ওই নামাজ ওই রোজা নিয়ে যদি হালাল হারাম খাদ্য থেকে যদি বিরত থাকতে পারেন, নিজেকে যদি বাঁচিয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ যদি ঈমানের সঙ্গে মত দেয়, ইনশাআল্লাহ আমার আল্লাহ ইচ্ছা করলে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। নারে তাকবীর, নারে তাকবীর, ফুরফুরায়ে সিলসিলা হক, নারে তাকবীর। কথা বুঝতে পারলেন বাবাজি? আসেন, আপনাদের কাছে আমার একটু অনুরোধ, হারাম খাদ্যটা খাবেন না।
যে জায়গায় ডিস্টার্ব সেই জায়গায় আপনি সঠিক ট্রিটমেন্ট করুন, সঠিক সলিউশন দেন, সঠিক ট্রিটমেন্ট করুন। হারাম খাদ্যটা খাবেন না, সে সুদ হোক, মিথ্যা হোক, মিথ্যার উপরে পণ্য বিক্রি হোক, মানুষকে ঠকিয়ে হোক, প্রতারণা করে হোক, হারাম খাদ্যটা যে কোনো ভাবে খেয়ে নেবেন না। হারাম থেকে দূরে থাকবেন, ইনশাআল্লাহ বেঁচে যাবে। কেন? এই সুদ এমন একটা ভাইরাস আপনাকে শেষ করে দেবে, শেষ করে দেবে। সুদ এমন একটা ভাইরাস আপনাকে শেষ করে দেবে। এই যে সুদ, সুদ, জি সুদ, সুদ শব্দের অভিধানিক অর্থ হলো আপনার কি বলে, অভিধানিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বাড়িয়ে দেওয়া, বাড়িয়ে দেওয়া, মূলধন থেকে বেড়ে যাওয়া, এটাই হলো সুদ। আর পরিভাষায় বলা হয় একেবারে নির্ধারিত অর্থের উপরে বেড়ে যাওয়াকে বলা হয় ইন্টারেস্ট। এই যে সুদ, এটা দিতেও পারবেন না, নিতেও পারবেন না। প্রয়োজনে যদি আপনাকে কিছু কিনতে হয় চুক্তিতে কিনুন, চুক্তিতে জায়েজ, কিন্তু কিস্তিতে জায়েজ নয়। ভালো করে শুনেন, চুক্তিতে জায়েজ, কিস্তিতে জায়েজ নয়। এই যে আমি গাড়িটা কিনলাম, আমি গাড়িটা একেবারে নতুনের মতো, নতুনের কন্ডিশনে আমি গাড়ি কিনলাম, কিন্তু সেকেন্ড হ্যান্ড কিনেছি, সেকেন্ড হ্যান্ড। আমি যার সঙ্গে গাড়ি নিয়েছি তাকে বললাম, ভাই আমি কিস্তি ফিস্তি নয়, আপনার দাম বলেন, ওই দাম কত টাকা হবে, আমি আপনার গাড়িটা নেবো ইনশাআল্লাহ, তবে একবারে অত টাকা দিতে পারবো না, আমি দুটো পার্টে দেবো, দুটো পার্টে দেবো। এই যে দুটো পার্টে দেবো বা তিনটে পার্টে দেবো, এই যে চুক্তি করে নিলেন, এই চুক্তিটা ইসলামে জায়েজ আছে। কি বলছি বুঝতে পারছেন? মনে করুন আপনি একটা গ্ল্যামার গাড়ি কিনছেন, মোটরসাইকেল, খুব ভালো করে শোনেন। আজকে ম্যাক্সিমাম মানুষ সব সুদের সুদে জড়িয়ে যাচ্ছে, আর সরকার এমন সিস্টেম করে দিয়েছে সুদ ছাড়া কোনো মানুষ নিষ্কৃতি পাচ্ছে না, কোনো মানুষ পাচ্ছে না, রেহাই পাচ্ছে না। ভাইরা আমার, এই যে আপনি মনে করুন একটা গ্ল্যামার গাড়ি কিনবেন, খুব ভালো করে বোঝেন, মোটরসাইকেল একটা গাড়ি কিনবেন, গ্ল্যামার গাড়ি। এই গ্ল্যামার গাড়িটার মনে করুন 1,10,000 টাকা দাম, কি 1 লাখ টাকায় ধরেন, কথার কথা বলছি, 1 লাখ টাকায় ধরেন। এই 1 লাখ টাকার গাড়িটা যখন আপনি কিনবেন, আপনি প্রথমে গিয়ে তাকে, দোকানদারকে বললেন কত দাম, বললো 1 লাখ টাকা। আপনি বললেন ভাই আমি এখন জমা দেবো 60,000 টাকা, ডিউ থাকবে 40,000 টাকা। এই 40,000 টাকা আমি লোন করব না, ইএমআই করব না, মানে কিস্তি করব না। আপনি এই 40,000 টাকা বাকি রাখবেন, 6 মাস পরে বাকি টাকাটা দেবো। তো এর জন্য কত টাকা আপনাকে বেশি দিতে হবে বলেন? কারণ এটা আপনার বিজনেস, আপনি লাভ না হলে ছাড়বেন না। বলুন কত টাকা বেশি দিতে হবে? উনি আপনাকে বললো এই যে 6 মাস পরে আপনি দেবেন, আপনি আমাকে এর জন্য 5,000 টাকা বেশি দেবেন, 5,000 বেশি, কথার কথা 5,000 বেশি। আপনি সেখান থেকে কমালেন, কমিয়ে বলেন ভাই 5,000 নয়, ওটা আপনাকে আমি 4,000 টাকা দেব। তখন লোকটি রাজি হয়ে গেল, ঠিক আছে 4,000 হবে। তাহলে এই যে 4,000 টাকা আপনি জেনে রইলেন, খুব ভালো করে বোঝেন, জেনে রইলেন। 6 মাস পরে আপনি জানেন যে আমি বাকি 40,000 টাকা দেবো, আর 4,000 টাকা আমাকে এক্সট্রা দিতে হবে, এটা তার লাভ, আমি ধার নিয়েছি বলে এটাকে তাকে দিতে হবে, সুতরাং এটা থেকে লাভ করবে। কিন্তু এখানে টাকা বাড়বেও না আর কমবেও না। কিন্তু যদি ইন্টারেস্ট হতো, যদি সুদের ফাংশন থাকতো, কিস্তিতে যদি হতো, আপনি 2 মাস না দিতে পারলে ওখানে কিন্তু সুদ বাড়তো, ইন্টারেস্ট বেড়ে যেত, ইএমআই বেড়ে যেত, বাড়তো কি বাড়তো না? বেড়ে যেত। তাহলে যেখানে আপ ডাউন আছে বেড়ে যাবে, সেটাই কিন্তু সুদ। আর এখানে বাড়াবাড়ি কিছু নেই, আপনি তার সঙ্গে দাম করে নিয়েছেন, তোমার কাছ থেকে আমি দাম করে নিচ্ছি, এটা তোমার বিজনেস, তুমি লাভ না হলে দেবে না। 4,500 টাকা বেশি, এই 4,000 টাকা 6 মাস পরে যখন আপনি দিয়ে দিলেন, দিয়ে আর 40,000 টাকা দিলেন, নতুন গাড়ি পেয়ে গেলেন। এটা হলো চুক্তি, এই চুক্তি করে নিলেন। চুক্তিটা ইসলামে জায়েজ আছে, কিন্তু কিস্তিটা ইসলামে জায়েজ নয়। কথা কি বুঝাতে পারলাম আপনাদেরকে? বুঝাতে পারলাম? তাহলে আপনি এখানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত মানুষজন হয়ে গেছে রাস্তা। হ্যাঁ, কথা পাইছে হয়ে গেছে, তাহলে দোয়া করে দিই। আচ্ছা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাই হোক, দিনের বেলা শর্ট টাইম তো, না হলে আরো কিছু আলোচনা করা যেত। যাই হোক, আপনাদেরকে আর কষ্ট দেবো না। আল্লাহ যদি ফের কোনদিন মৌকা দেন, ইনশাআল্লাহ আমার আলোচনা হবে। জায়গা হচ্ছে না, আর একটুখানি যদি আগিয়ে আসেন, প্রচুর মানুষ
একটু যদি আগে আগে আসেন, একটু যদি আগে আগে আসেন, হ্যাঁ একটু যদি আগে আগে আসেন, একটু যদি আগে আগে আসেন, আসেন একটুখানি আগে আগে আসেন, আসেন মহাবতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আপনাদের কি বলতে চাইছিলাম, বিজনেস বিজনেস করলেও কিন্তু আপনাকে জানতে হবে, বিজনেস করারও কিন্তু পদ্ধতি আছে, কতগুলো বিজনেস ইসলামে জায়েজ নয়, তার মধ্যে একটা হলো এটা আপনাকে বোঝাতে চাইছিলাম, এই সুদের সিস্টেম, এই যে সিস্টেম এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে একাধিক আয়াত দিয়েছেন আল্লাহ, আমি আগেও গোটা কতক আয়াত বলেছি, ওই আয়াতগুলো যদিও আমি মানা করার সময় পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, তোমাদের জন্য বৈধ করা হয়েছে, সুদ তোমাদের জন্য হারাম করা হয়েছে। সুদের প্রায় 70টার কাছাকাছি পাপ রয়েছে, তার মধ্যে সবথেকে হালকা পাপ, সহজ পাপ, নিম্ন পাপ হলো নিজ মায়ের সঙ্গে ব্যভিচার করলে, জিনা করলে যে পাপ হয় তার থেকে অধিক অনেক বেশি গুনাহ হয় জেনে শুনে যদি এক জাররা পরিমাণ সুদ খাওয়া হয়। তাই আমার সুদের সর্বোচ্চ পাপ হলো আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করা, যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে, তাহলে কত বড় পাপ। সুতরাং বাবা, সুদের মারাত্মক শাস্তি রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতে পেলেন সুদখোরের আযাব। সুদখোরের আযাবটা কেমন, না দেরি হয়ে যাচ্ছে আমার শেষে, দেরি হয়ে যাচ্ছে, যাক আল্লাহ করলে ফের ইনশাআল্লাহ হবে এখন, কারণ বেশি সময় হবে না তো, কথা বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, যাক অনেক সময় আপনারা দিয়েছেন, আপনারাও সেই সকাল থেকে বসে বসে ওয়াজ শুনছেন। তো যাই হোক, আজকে আমি ছোট করে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তৈরি করেছিলাম, সেটা হলো একটা টপিক ছিল কি, হারাম। হারাম, এই হারাম খেলে কিন্তু আমার আল্লাহ মোটেই ছাড়বেন না, এটা আপনাকে আমি বোঝাতে চেয়েছিলাম। যে কোনো ভাবে হারাম খাদ্য আমাদের ভিতরে না ঢুকে যায়, কারণ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, পবিত্র বস্তুগুলো, পবিত্র বস্তুগুলো তোমরা ভক্ষণ করো যেগুলো আমি তোমাদের জন্য রিজিক হিসাবে দিয়েছি, ওই হালাল খাদ্যগুলো খাও। এই হালাল খাদ্য খাও, হারাম জিনিস যেন তোমরা খেও না, কথা বুঝে আসছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য জায়গায় আয়াত দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা আহালাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকতাদিন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত পবিত্র বস্তুগুলোকে, মা আহালাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি, ওয়া লা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকতাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। এজন্য এক জায়গায় নয়, একাধিক জায়গায় আয়াত এসেছে হারাম সম্পর্কে, সুদ সম্পর্কে আমার নবী হাদিস দিয়েছেন। এজন্য সুদখোরকে আমার আল্লাহ ছাড়বে না, মোটেই ছাড়বে না, মোটেই ছাড়বে না। এজন্য সুদখোরের জন্য খুব মারাত্মক শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন, কঠিন শাস্তি রেখে দিয়েছেন। এজন্য আমাদের সকলকে হারাম খাদ্য থেকে বেঁচে থাকতে হবে বাবাজি, হারাম খাদ্য যেন ঢুকে না যায়, জেনে শুনে যেন হারাম খাদ্য খাবেন না। কারণ আপনাকে মনে রাখতে হবে সমস্ত প্রাণী রুজির দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আল্লাহই আপনাকে দেবেন, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এই পৃথিবীতে সবাই বড় লোক হবে না, সবাই যদি বড় লোক হয়ে যায়, লটারি বেড়ে যদি সব বড় লোক হয়ে যেত, তাহলে গরিব লোক আর থাকতো না। সবাই যদি বড় লোক হয়ে যায়, গরিব কে থাকবে? কাজের লোক একটাও পাবেন? কথা বলেন, কাজের লোক একটাও পাবেন? একটাও পাবেন না। রাজমিস্ত্রি খুঁজে পাবেন না, ছুতর মিস্ত্রি পাবেন না, আপনি কি বলে বারুই মিস্ত্রি পাবেন না, মুচি পাবেন না, সবজি বিক্রেতা পাবেন না, সবাই তো 5 তলা করে বাড়ির মালিক। তাহলে সবাই বড় লোক হবে না, আবার সবাই গরিব হবে না। সবাই যদি গরিব হয়ে যায়, সবাই যদি গরিব হয়ে যায়, তাহলে আপনাকে কাজ কে দেবে? আপনি ইঞ্জিন ভ্যান নিয়ে বসে আছেন, ওই ইঞ্জিন ভ্যানটাকে ভাড়া করবে কে? ওই যে 5 বস্তা সিমেন্ট নিয়ে যাবে, 10 বস্তা সিমেন্ট নিয়ে যাবে, এটা কাকে সে করবে? তাহলে গরিবও থাকবে, বড় লোক থাকবে, কেউ একটু উপরে, কেউ তার থেকে, কেউ তার থেকে, কেউ তার থেকে, কেউ একটু তার থেকে নিচে, কেউ একটু তার থেকে নিচে, কেউ একটু তার থেকে নিচে। এটাই সিস্টেম, আমার মাবুদ এইভাবেই সাজিয়ে দিয়েছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেকটা মানুষ এই জায়গায় থাকে, আর তাদের চিন্তা, তাদের লক্ষ্য, তাদের টার্গেট, তাদের আকাঙ্ক্ষা পৌঁছানোর লক্ষ্য হলো এই জায়গায়। সুতরাং এই জায়গার মানুষটা কখনো এই জায়গায় পৌঁছাতে পারবে না, তার আগেই সে মৃত্যুবরণ করবে।
ভারতবর্ষের জমিনে সবথেকে যিনি ধনী লোক, যার নাম হলো মুকেশ আম্বানি। নাম শুনেছেন না আপনারা? মুকেশ আম্বানি। এই মুকেশ আম্বানির নাম আপনারা শুনেছেন। খুব প্রচুর ধনী লোক। জি জি, কেমন ধনী লোক একটুখানি শোনেন। ভদ্রলোক যে বাড়িটাই থাকেন, সে বাড়িটা ছোটখাটো বাড়ি না, ছোটখাটো বাড়ি না, যেমন তেমন বাড়ি না, মোটামুটি বড়ই বাড়ি ধরা যেতে পারে। মানে কতটা বাড়ি? 27 তলা বাড়ি। কি বললাম? 27 তলা বাড়ি। পুরো বাড়িটাই হলো বুলেট প্রুফ। জি, পুরো বাড়িটাই কেউ বোম মারতেও পারবে না, গুলি করতেও পারবে না, কিছুই হবে না। পুরো বাড়িটা হলো বুলেট প্রুফ। 27 তলা বিল্ডিং, ছোটখাটো বিল্ডিং না ভাই। ভদ্রলোক যে কারেন্টের মান্থলি বিল দেন, মান্থলি যে কারেন্টের বিল পেমেন্ট করেন, এটা হচ্ছে 70 লাখ টাকা। 70 লাখ টাকা মান্থলি তিনি কারেন্টের বিল পেমেন্ট করেন। একটা মধ্যবিত্ত পরিবার সারা জীবন ধরে ইনকাম করলেও কিন্তু ওর 1 মাসের টাকা ইনকাম করতে, কথা বলেন মাঝে মাঝে, 1 মাসের টাকা ইনকাম করতে পারবে না। মান্থলি কারেন্টের বিল পেমেন্ট করেন 70 লাখ টাকা। 70 লাখ টাকা তিনি কারেন্টের বিল পেমেন্ট করেন। অবাক ব্যাপার তাই না? এই মুকেশ আম্বানি যে গাড়িগুলো ব্যবহার করেন, একটা লোকের কটা গাড়ি প্রয়োজন হয়? একটা, দুটো, তিনটে, চারটে, বড়জোর 5টা, আবার কটা লাগবে? এই তিনি যে গাড়িগুলো ব্যবহার করেন, এই একটা, দুটো, তিনটে না, 150 খানা গাড়ি ব্যবহার করেন। একটা লোক 150 খানা গাড়ি। এই যে 150 খানা গাড়ি ব্যবহার করেন, এই গাড়িগুলো সব ছোটখাটো গাড়ি না। মার্সিডিজ থেকে শুরু করে, স্কোডা থেকে শুরু করে, বিএমডব্লিউ থেকে শুরু করে, ফরচুনার থেকে শুরু করে, সব হাই কোয়ালিটি গাড়ি, সব হাই লেভেলের গাড়ি। এই গাড়িগুলো যে পার্কিং এর ব্যবস্থা করেছেন, ওটা খোলা ফাঁকা কোনো ছাদে, খোলা ফাঁকা কোনো মাঠে বা রাস্তার ধারে, এখানে পার্কিং না। তিনি পার্কিং এর ব্যবস্থা করেছেন, খালি পার্কিং এর জন্য তিনি 6 তলা বাড়ির ফ্ল্যাট পর্যন্ত ব্যবস্থা করেছেন। 6 তলা ফ্ল্যাটের উপরে খালি পার্কিং হয় গাড়ি। আপনি অবাক হয়ে যাবেন। উনি ওনার স্ত্রী, ওনার আহলিয়া, যার নাম হলো নীতা আম্বানি। নাম শুনেন না আপনারা? কথা বলে না। নীতা আম্বানি নাম শুনেন না? শুনেছেন। হ্যাঁ, নীতা আম্বানি ওনার স্ত্রীর জন্য, ওনার আহলিয়ার জন্য, ওনার বিবির জন্য শখ করে একটা টয়লেট বানিয়ে দিয়েছেন। টয়লেট ওনার স্ত্রী, ওনার ওয়াইফ, ওনার বিবি, ওনার আহলিয়া, ওনার মিসেস, যাই বলেন না কেন, একটা শখ করে টয়লেট বানিয়েছেন কুমোড। যে কুমোডটা হলো পুরোটাই সোনার। কি বললাম? সোনার কুমোড বোঝেন তো? অসুস্থ লোকেরা উঁচু জায়গায় বসে, বুঝতে পারছেন না? তার মানে এই যেমন তেমন লোক যদি ওই বাথরুমে ঢোকার একবার সুযোগ পায়, সে পায়খানা করা বন্ধ করে দিয়ে কুমোড ভাঙার চেষ্টা করবে, যদি একটুখানি মাল বের করে নিয়ে যেতে পারি। কথা বলছেন না কেন? যদি জানতে পেরে যায় যে সোনার, ও ভেতরে গিয়ে ভাঙাভাঙি শুরু করে দেবে। কথা ঠিক কি না? যে এতো দেখি না, যদি এক টুকরো নিয়ে বেরোতে পারি, ব্যাস, আমার আর টেনশন নেই। তো পুরো কোমরটা হলো সোনা। ওখানে যে শাওয়ারের ব্যবস্থা করা আছে, পানির যে আপনার কি বলে, পানির যে শাওয়ার বা ঝর্ণা বা ওই যে গিজার থেকে গরম পানি, এ সব অটোমেটিক্যালি সব সেটিং করতে হয় আগে থেকে, টাইমে টাইমে চলবে। ওখানে গিয়ে সুইচ মারলে হবে না। তো এই লোকটা, আমি কি বুঝাতে চাইছি, যে এই লোকটাও চাইছে আর একটু বড় লোক হলে ভালো হয়। আমি আসল জায়গায় এলাম, যে এই লোকটাও চাইছে আর একটু বড় লোক হলে ভালো হয়। তাহলে পৃথিবীর জমিনে এই যে মানুষের চাহিদা, লোভ, এটা কিন্তু মৃত্যু পর্যন্ত মিটবে না, মিটবে না। আপনি যদি একটু পূর্বের দিকে যান, আপনি যে আরেকটু পূর্বের দিকে যান, অতীতের দিকে যান, ফেরাউনের আপনি ঘটনা যদি পড়েন, তাফসীর যদি পড়েন, অবাক হয়ে যাবেন। সাদ্দাতের ইতিহাস পড়লে, তাফসীর পড়লে অবাক হয়ে যাবেন। নমরুদের ইতিহাস পড়লে, তাফসীর পড়লে আপনি অবাক হয়ে যাবেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ দিয়েছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া yumiit ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি الشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। এই তাফসীর যদি পড়েন, আপনাকে অবাক করে দেবে, আল্লাহ অবাক করে দেবে। আপনার গোটা শরীরের গায়ের লোম দাঁড়িয়ে যাবে যদি সানে নজরুল পড়েন, তাফসীর যদি পড়েন। আপনি কম ছিল না, কম সম্পত্তির মালিক আল্লাহ করেনি। গোটা পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করে নিয়েছিল নমরুদ। তার সিংহাসনটাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য 4খানা হাতি লাগতো, 4টে হাতি লাগতো খালি সিংহাসনকে বহন করে নিয়ে যাওয়ার জন্য। যেই সিংহাসনের উপর সে একাই আরোহণ করত, সিংহাসনের নিচে যে কুরসিগুলো পেতে দেওয়া হতো, নমরুদের খুব হিতকাঙ্ক্ষী যারা, খুব অন্তরঙ্গ যারা, তারাই ওই কুরসিতে বসার সুযোগ পেত। ওই চেয়ারগুলো খালি বসানো হতো 400খানা।
এই মানুষটা আমার আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, নিজেকে খোদা বলে দাবি করেছিল। আল্লাহ একদিন দুদিন তিন দিন নয়, লম্বা হায়াত দিয়েছিল, 1700 বছর বাঁচিয়ে রেখেছিল। এই লোকটা জানে না যে মৃত্যু আছে বলে। স্বাভাবিক, মাত্র 63 বছর বাঁচছে, কেউ 65 বছর, কেউ 70 বছর, কেউ 72 বছর বাঁচছে। তাই নেতারা বলছে আমরা আর মরবই না। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? পেট্রোল পাম্প তাদের, ইট ভাটা তাদের, ফেরি তাদের, পুকুর তাদের, টলার তাদের, বাগানবাড়ি তাদের, রাস্তার ওপর থেকে নিয়ে একেবারে 40 বিঘে জমি তাদের। এরপরও বলছে আরো লাগবে। মাত্র 65 বছর বাঁচবে কি 70 বছর বাঁচবে, তাও বলছে এখনো হয়নি। মানে পেটটা কত বড় হয়ে গেছে বুঝতে পারছেন? আপনাকে কি বলছেন? পেট ছোট করে ফেলে। পেট ছোট করলেই ঝামেলা ছোট, ঝামেলা ছোট। তাই যে লোকটা 1700 বছর বেঁচে ছিল, মানে 1700 বছর, সে কি আর কোনোদিন মৃত্যু হবে বলে ভেবেছিল? লাস্টে শেষে বলছে আমি হলাম খোদা। খোদা আবার কি? আল্লাহ আবার কি? আমি তো আল্লাহ। ইব্রাহিম নবী বললেন, এই শোন, আমার আল্লাহ যিনি, তিনি মৃত্যুও দিতে পারেন, জিন্দাও করতে পারেন। তখন বলছে আমিও মৃত্যু দিতে পারি, আমিও জিন্দা করতে পারি। তাফসীর যদি পড়েন অবাক হয়ে যাবেন। আলাম তারা, হে নবী আপনি কি দেখেছেন? ইলাল্লাযী, তার দিকে, হাজ্জা ইব্রাহিম। হাজ্জা মানে বিতর্ক, বিতর্ক করেছিল। হাজ্জা ইব্রাহিম, যে ইব্রাহিমের সঙ্গে বিতর্ক করেছিল কি নিয়ে? টাকা নিয়ে, সম্পত্তি নিয়ে, গাড়ি বাড়ি নিয়ে না, ফি রব্বিহি, রব নিয়ে, আল্লাহ নিয়ে বিতর্ক, ঝগড়া কি নিয়ে? আল্লাহ নিয়ে। ও বলে আমি আল্লাহ, আর ইব্রাহিম নবী বলে আমার রব যিনি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার রব তো তিনি, যিনি এক, একক, তার কোনো তুলনা হয় না। যিনি এক, একক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াত, কারো মুতাফিক নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। ইব্রাহিম নবী বললেন আমার রব তিনি, যিনি সবকিছুর মালিক। ও বলে আমি রব, আমি খোদা। শেষে মারবে বলে দাঁড়াও, তোমার আল্লাহকে মেরে ফেলে। যাবো কোথায়? আল্লাহ আসমানে আছে, আসমানে উড়বো। হেলিকপ্টার নেই যাবে কি করে? রকেট নেই যাবে কি করে? ড্রোন নেই যাবে কি করে? এরোপ্লেন নেই যাবে কি করে? তখন ইবলিস এসে বলল দাঁড়াও, তোমাকে উপরে পাঠানোর ব্যবস্থা আমি করছি। ইবলিস সবসময় মানুষকে কিন্তু অসৎ কাজে খুব বেশি সহযোগিতা করে। ভদ্রলোক এত সহযোগিতা করেন, বাপের নাম হচ্ছে খব্বিস, মায়ের নাম হচ্ছে নীলবিস। আর ইবলিস, মিস্টার ইবলিসের নাম হচ্ছে ইবলিস, তার বাপের নাম হচ্ছে খব্বিস, ওনার মায়ের নাম হচ্ছে নীলবিস। জন্মগ্রহণ করেছিলেন উনি জাহান্নামের আগুনে। খুব ডেঞ্জার পিস। মানুষ যখন অন্ধকারের দিকে যায়, ওর কাজ হলো ঠেলে দিয়ে আরো পৌঁছে দেওয়া। এটা হচ্ছে ইবলিসের কাজ। এই জন্য ইবলিস সম্পর্কে আল্লাহ একাধিক আয়াত দিয়েছে। কম বেশি প্রায় আল্লাহ রাব্বুল আলামিন 77 জায়গায় ইবলিসকে নিয়ে কোরআনের মধ্যে আলোচনা করেছেন। 77 জায়গায় কম বেশি প্রায় ফেরেশতাকে নিয়ে আলোচনা করেছেন। 88 জায়গায় জান্নাত নিয়ে আলোচনা করেছেন, 88 জায়গায় জাহান্নাম নিয়ে আলোচনা করেছেন। শীতকালের কথা 5 জায়গায় বলেছেন, গ্রীষ্মকালের কথা 5 জায়গায় বলেছেন, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন, সচ্ছলতা নিয়ে 26 জায়গায় আলোচনা করেছেন, 115 জায়গায় পৃথিবীর বর্ণনা দিয়েছেন, 115 জায়গায় আখিরাতের বর্ণনা দিয়েছেন। গোটা পৃথিবীর মানুষকে আমার আল্লাহ অবাক করে দিয়েছেন, হতভম্ব করে দিয়েছেন। এই কোরআনকে নিয়ে যারা অ্যানালাইসিস করেছে, গবেষণা করেছে, তারা সব ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। জোরে বলবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, কি বোঝাতে চাইছিলাম যে নমরুদের সঙ্গে ঝগড়া কার? কার? ইব্রাহিম নবী। কি নিয়ে? ফি রব্বিহি, রব নিয়ে, আল্লাহ নিয়ে। এই আল্লাহ নিয়ে ঝগড়া। এরপর কি হলো? টাইম হয়ে যাচ্ছে নাকি? যাক ছেড়ে দিই তাহলে, আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এই চাঁদাপত্র উঠবে তো আবার আসরের নামাজ, আবার আপনাদের তাবারুক, অনেক কিছু ব্যাপার। আসলে এই মাদ্রাসার যারা কর্তৃপক্ষ আছেন না, তাদেরকে তো অনেক কিছু ভাবতে হচ্ছে না, কথা বুঝতে পারছেন। যাক, আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে দেয়, ইনশাল্লাহ হবে। এখন আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনাকে আমি কি বুঝাতে চেয়েছিলাম, যে রুজির মালিক আল্লাহ, এটা মনে করে চলুন, দেখবেন অভাব হবে না।
অভাব হবে না। যখন মনে হবে যে আমার একটু সমস্যা হচ্ছে, তখন একটু নামাজের পার্টিতে আল্লাহকে বলবেন, চুপি চুপি বলে দেবেন। কেউ জানবে না, আপনি জানবেন আর আমার আল্লাহ জানবে। আপনার বিবি পর্যন্ত জানবে না। আপনার বিবিকেও বলার প্রয়োজন নাই, আপনার স্ত্রীকেও বলার প্রয়োজন নাই। জানবে একজনই, সেটি হলেন আমার আল্লাহ আর আপনি। মন থেকে বলেন, এমন ভাবে বলেন যাতে করে আমার আল্লাহ আপনার উপর খুশি হয়ে যায়। যেমন বাচ্চা যেমন না কাঁদলে মা দুধ দিতে চায় না, এমন ভাবে কাঁদে মায়ের মায়া হয়ে যায়, সবকিছু কাজ কাম ছেড়ে দিয়ে ছুটে আসে বাচ্চার কাছে, বাচ্চা আয় বেটা আয়। আমার আল্লাহর দয়া এত বেশি, যখন বান্দা বলার মতো বলবে, কাঁদার মতো কাঁদবে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। আয় আমার বান্দা চলে আয়, তুই অনেক গুনাহ করেছিস, কিন্তু আমি আল্লাহর কাছে যখন ফিরে এসেছিস, আমি আল্লাহ সহ্য করতে পারছি না, চলে আয় চলে আয়। দুনিয়ার মানুষের কাছে যখন মানুষ হাত পাতে, দুনিয়ার মানুষ তখন বিরক্তি প্রকাশ করে, বিরক্ত হয়। দরজার কাছে এসে একটা ভিখারি হাত তুলেছে, বলে এখন যাও দিকে। দোকান খুলতে গেছে, একটা হাত পেতেছে কেউ, যাও দিকে, এই দোকান সবে মাত্র খুলেছি, এখনই পয়সা পয়সা করছে, যাও দিকে। দুনিয়ার মানুষের কাছে হাত তুললে, হাত পাতলে বিরক্ত হয়। নেতা হোক, এমএলএ হোক, চেয়ারম্যান হোক, বিডিও হোক, এসডিও হোক, দোকানদার হোক, যেই হোক, হাত পাতলে বিরক্তি প্রকাশ করে। আর আমার আল্লাহর কাছে হাত না তুললে আমার আল্লাহর রাগান্বিত হয়। যখন বান্দা একবার হাত তুলে আমার আল্লাহর কাছে বলে, আমার আল্লাহ সহ্য করতে পারে না, চলে আয় আমার কাছে চলে আয়। এই জন্য গোটা কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ 117 জায়গায় শাস্তির কথা উল্লেখিত করেছেন। গোটা কোরআনে কারীমের ভেতরে আমার আল্লাহ 234 জায়গায় ক্ষমার বর্ণনা দিয়েছেন। তার মানে শাস্তি আল্লাহ যা রেখেছেন, ক্ষমা কিন্তু তার বান্দা বান্দীদের জন্য ডবল করে দিয়েছে। সব সময় আল্লাহ ক্ষমা বেশি রেখেছেন। ও বান্দা আমার কাছে চলে আয়, তওবা কর। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনাবাম ওয়া আলাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলিমা। এইজন্য আমার আল্লাহ তার বান্দাকে বড় ভালোবাসেন। যখন বান্দা আল্লাহর কাছে ফিরে চলে আসবে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আমার আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন আর পবিত্রতা অর্জনকারীদেরকে আমার আল্লাহ পছন্দ করেন। এইজন্য বান্দা আমার আল্লাহর কাছে ফিরে এসো, আমার আল্লাহর ওয়াদা আছে আমি তোমাকে ডেকে নেব। চলেন, কথা বলতে বলতে অনেক বেড়ে যাচ্ছে। এখন আমি যদি ফের বোঝাই যে এই মুকেশ আম্বানির সঙ্গে আবার যদি বোঝাই যে অতীতে ফেরাউনের কি রকম বাদশাহী ছিল, নমরুদের কি ছিল, সাদ্দাত যে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহ তাকেও কিন্তু ফিনিশ করেছিল। কেমন ভাবে মেরেছে, যদি আপনি এগুলো তাফসীর গুলো পড়েন আপনি অবাক হয়ে যাবেন। এই এত বড় পাওয়ারফুল বাদশা নমরুদ যে আল্লাহকে তীর মারার জন্য উপরে গেল, তাকে আল্লাহ মারলেন কি দিয়ে? ছোট্ট একটা মশা দিয়ে। এখানে একটা কিন্তু আমার আল্লাহু আকবার, আমি এটাকে নিয়ে একবার নিজেকে ভাবাচ্ছিলাম যে আল্লাহ ইচ্ছা করলে যদি একটা বাঘকে অর্ডার করতেন, এ বাঘ তুই নমরুদকে যে খেয়ে নে, নিশ্চিতভাবে খেত। এত কি খেত না? বাঘ বলতো আল্লাহর হুকুম তো পালন করা আমার জন্য জয় ওয়াজিব, আমার জন্য তো ফরজ আল্লাহর হুকুম পালন করা। তো বাঘ এসে খেয়ে নিত, হাতিকে বললে হাতি এসে মেরে দিত, সিংহকে বললে সিংহ এসে মেরে দিত। কিন্তু আল্লাহ কাউকে নিলেন না কেন? এটা একটা কিন্তু বোঝার ব্যাপার আছে। তার মানে এই পৃথিবীর মানুষের আমাদের ঈমানগুলো এতটাই দুর্বল হয়ে যাচ্ছে, হয়তো আমাদের মতোই কোনো মানুষ হয়তো বলে ফেলতো যে বাঘের সঙ্গে কি আর নমরুদ পারে, ও যতই হোক না মানুষ তো, মানুষ তো, বাঘের সঙ্গে কি আর মানুষ পারে, হাতির সঙ্গে কি আর মানুষ পারে। এই জন্য আমার আল্লাহ এটা দৃষ্টান্ত স্বরূপ দেখাতে চাইলেন যে বান্দা অত বড় মাস্তান যে আমাকে মারার জন্য তীর তুলেছিল, যে আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, একে আমি মারলাম ছোট্ট মশা দিয়ে। তার মানে এত বড় মাস্তানকে আমি আল্লাহ আমার জন্য মশাই যথেষ্ট। তার মানে এই পৃথিবীর কোনো মস্তান নেই যে আমার সঙ্গে লড়াই করবে। ওয়ালাউ ইয়ারাল্লাযিনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। চলেন, কথা বেড়ে যাচ্ছে।
অনেক সময় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ যদি ফের কোনো সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ধারাবাহিক আলোচনা করতে পারিনি, সময়ের দিকে লক্ষ্য করে বিক্ষিপ্ত আলোচনা করেছি। প্রথমেই বলেছিলাম আপনাদের কাছে যে দিনের বেলা হলে শর্ট টাইম হয়ে যায়, জোহরের নামাজ থাকে, খাওয়া দাওয়া থাকে, অনেক ব্যস্ত মানুষও থাকেন, ব্যস্ততার মধ্য দিয়ে এসে কাজে কাম থেকে এসে একটু বসেন, সময় দেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দিনের বেলায় আপনারা এত ব্যস্ততার মধ্য দিয়েও এত মানুষের সমাগম, এত মানুষ এক জায়গায় জমায়েত হয়েছেন, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, আল্লাহ শুকর, খুব ভালো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মানুষ অনেক মানুষ অনেক মানুষ অনেক মানুষ অনেক মানুষ, এবার ঘুরিয়ে দেন, অনেক মানুষ, কত মানুষ দেখেন না, মাশাআল্লাহ কত মানুষ, আলহামদুলিল্লাহ কত মানুষ, আলহামদুলিল্লাহ অনেক মানুষ, এত মানুষ হয়েছে, আল্লাহ শুকর। আল্লাহ কবুল করেন। একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর, আরো জোরে দেন না, নারায়ে তাকবীর, আওয়াজ দেন না, নারায়ে তাকবীর, জোরে দেন না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে দেন না, নারায়ে তাকবীর, আরো জোরে দেন না, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাহিদুল জামাত জিন্দাবাদ, সিলসিলা মুজাহিদুল জামাত জিন্দাবাদ। চক আমিনপুর ফাতিয়া সিদ্দিকিয়া আমিন জুনিয়র মাদ্রাসার বাৎসরিক সালে সব জিন্দাবাদ। নার দিবে, নার দিবে। সিলসিলা মুজাহিদুল জামাত জিন্দাবাদ। দাদা পীরের হক সিলসিলা, জিন্দাবাদ। দাদা পীরের হক সিলসিলা জিন্দাবাদ। নার দিবে। মাশাআল্লাহ, আসেন বিদায় নেব।